বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। গতকাল সোনার কতটা শরীর খারাপ গেছে তোমরা তো দেখেছো, আর এই ভিডিওটা গতকালকেরই ভিডিও। তো আমি সকাল সকাল স্নান টান করে পুজো সেরে গোপালকে আর সোনাইকে নিয়ে চলে এসেছিলাম মায়ের বাড়িতে। আর গতকাল আমাদের যেহেতু বার্থডে গেছে, মা তাই সেই উপলক্ষে পায়েস করেছে। তো পায়েসগুলো ভাগ বাটারা করলো, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমি চলে এসেছিলাম ছাদে একটু জামা কাপড়গুলো নিতে, কিন্তু সামনের বাড়ি এই যেটু প্রচুর ফুল গাছ লাগায় সেইগুলোই দেখছিলাম। চলো তোমাদেরও একটু দেখায়। তবে এখনও সেই ফুলগুলো ফোটেনি, এরপর যখন ফুটবে তখন অবশ্যই দেখাবো। যত দূরই ছাদ দিয়ে দেখাচ্ছি শুধু বাড়িঘর দৌড় দেখছি। সোনাই বলছে আমি ভাত খাবো না, কিন্তু ভাত তো খাওয়াতে হবে, যেহেতু ওষুধটা খাওয়াতে পারে। ওষুধ খাওয়াতে গেলে যে কী জ্বালা হয় কী আর বলি। দুপুরের লাঞ্চে ছিল ভাত, আলু সিদ্ধ, ছিল মুগের ডাল, পেঁয়াজকলি আলু ভাজা, আর চিকেন তো ছিলই। এরপর সোনার শরীরটা একটু ভালো ছিল, তাই মায়ের সঙ্গে দুষ্টুমি করছিল। একটু রেস্ট নিই দুপুরে, সন্ধ্যাবেলা রেডি হয়েছে। আর এই যে জামাটা দেখছো, এটা আমার বড় ভাই আমাকে জন্মদিনে গিফট করেছে। আর এই সন্ধ্যাবেলা এই সারপ্রাইজটা সত্যি খুব ভালো লেগেছে, এটা আমার ভাই দিয়েছে। আর একসাথে বাবা মেয়ের বার্থডে সেলিব্রেট, আর কি যে বলি, এটা যে কত আনন্দ। আর দেখো, কেকটা কাটতে দিচ্ছিল না, আমার ভাইয়ের এত খেতে ইচ্ছে করছে। এরপর বাবা বললো চ সামনে থেকে একটু ঘুরে আসি। তাই বাবার পক্ষীরাজি করে চলে গেলাম নীলগঞ্জের বাজারে। বর্মশাই বলেছে তুমি এই বাজার থেকে যা কিনবে এগুলোই আজকে তোমার বার্থডে গিফট। তো বাজারে গিয়ে আর কি কিনবো বলো, সবজি বাজার করলাম, একটা জুতো নিলাম, ব্যাস এই নিয়ে বাড়ির দিকে ফিরছি। সেই সময় একটু চা আর লিট্টি খেলাম। আর রাত্রেবেলায় কী খাবো, তাই বিরিয়ানি নিয়ে নিলাম। বিরিয়ানি দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। চলো টাটা, গুড নাইট।